অতিরিক্ত পাকা কলা খাওয়া কি ঠিক? চলুন জেনে নেই। কলা এমন একটা ফল যে কেনার একদিন বা দুদিন পরেই খোসাতে কালচে খয়েরি ছোপ পড়তে শুরু করে। এ ধরনের কলা সাধারণত কেউ খেতে চায় না, আবার অনেক সময় পেকে গিয়েছে বলে ফেলেও দেওয়া যায় না। কেউ কেউ অতিরিক্ত পাকা বা মজা কলার সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে প্যানকেক তৈরি করেন, কেউ কেউ অন্য পদ তৈরি করেন। তবে চিকিৎসকরা বলছেন এ ধরনের কলা শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে কলার পটাশিয়াম, ফাইবার, নানা ধরনের ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকলেও অতিরিক্ত পাকলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ কলা একটু বেশি পেকে গেলে এর মিষ্টত্ব বেড়ে যায়, সে কারণে অনেকে সেটি খেতে পছন্দ করেন। কিন্তু কলা বেশি পেকে গেলে তার সার্চ ভাঙতে শুরু করে এবং সেগুলো চিনিতে পরিণত হয়। সাধারণত পাকা কলার তুলনায় কালচে হয়ে যাওয়া কলায় প্রায় 3 গ্রাম বেশি চিনি থাকে। এ কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। এছাড়াও বেশি পেকে গেলে কলায় ফাইবারের পরিমাণও কমতে থাকে, যা স্বাস্থ্যের জন্য ততটাও ভালো নয়। কলা পচনশীল খাবার। অতিরিক্ত পেকে গেলে কলার মধ্যে সহজেই ছত্রাক বাসা বাঁধতে পারে, যা খালি চোখে সহজে দেখা যায় না। ফলে খাবারের সঙ্গে তা পেটের মধ্যে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। এই ধরনের মজা কলা খেলে ডায়রিয়াতে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে যায়। রিজুল আহমেদ, সবার কথা, ঢাকা।